নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকে বানাবো ভেটকি মাছের কাটা চচ্চড়ি। আগের দিন বানিয়েছিলাম পাতুরি। তার জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, কাশ্মীরি লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়ে তাতে হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে আমি কেটে রাখা লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছিলাম। কেটে রাখা আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা ভেজে আমার তুলে রাখা হয়ে গেছে। এবার যে মাছের কাঁটাগুলো ছিল, যে পিসগুলো যেগুলো রয়ে গেছিলো, এগুলো বেশিরভাগই কাঁটার দিকে যে মাছগুলো ফিলেটা বার করে নেওয়ার পর সেইটা রয়ে গেছিলো, সেইগুলোকে ভালো করে এপিট ওপিট করে সুন্দর করে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি পাল্টে দিয়ে দু পিঠ ভেজে নিয়ে এটাকে এবার আমি তুলে রেখে দিচ্ছি। দিয়ে এবার বাকি যেই কাঁটাগুলো ছিল, মাথা টাথা যেগুলো ছিল, সেগুলো ভালো করে আমি ভেজে নেব। আচ্ছা, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি এটা কার কার বাড়িতে হয়, আপনারা কে কে খেতে ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এমন অনেককেই জানি যারা ভেটকি মাছ পছন্দ করে না, আবার ভেটকি মাছ পছন্দ করলেও এই কাঁটা চচ্চড়ি ব্যাপারটা তাদের খুব একটা ভালো লাগে না। এবার ওই বেঁচে যাওয়া তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। আর যে পেস্টটা আমরা আদা, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, রসুনের বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। বেশি করে একটু ঝাল ঝাল হবে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে ভেজে রাখা কাঁটা আর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষা কষা করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে এটাকে একটুখানি সেদ্ধ হতে দেবো। এটা আমার খুব সুন্দর তেল ছেড়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম শুকনো শুকনোই করবো এটা আমি। উপর থেকে ঘি, গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে ধনেপাতাও ছড়াতে পারো। এবার গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। সবাই ভালো থেকো, খুব খুশি থেকো।